হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কাবেরী। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো এটা আমার ইউটিউবে ফার্স্ট ব্লগ। তো আজকে আমি যাচ্ছি আমার কলেজ ফ্রেন্ডদের সাথে ঘুরতে, মানে ঠিক ঘুরতে না, আমাদের কলেজ থেকে প্রজেক্ট দিয়েছে, সেখানে আমাদের ছবি তুলতে যেতে হবে। কিন্তু একদিক দিয়ে ভালোই হয়েছে, প্রজেক্টটা দিয়ে আমাদের একসাথে ঘোরা হয়ে গেছে আর আমরা খুবই এনজয় করেছি। আমরা প্রথমে সবাই একসাথে জড়ো হয়েছিলাম, তারপর একটা গাড়ি ভাড়া করে একসাথেই এসেছি। আর এখন আমরা আমাদের প্রথম জায়গাতে চলে এসেছি। আমরা এসেছি গৌড়ে, আর গৌড় তো অনেক বড় একটা জায়গা নিয়ে তৈরি, কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে বারোদুয়ারি। তোমরা কে কে এই জায়গাটাকে চেনো অবশ্যই কমেন্টে জানিও। আশা করছি তোমরা অনেকজনই চিনবে, কারণ এখানে একটা বাংলা সিনেমার গান বানানো হয়েছিল। এখানে আমি আমার বান্ধবীদের সাথে একটা ভিডিও শুট করছিলাম, কিন্তু এই ভিডিওটা ভালো হয়নি, তোমরা দেখেই বুঝতে পারবে খারাপ হয়েছে। একটা ভিডিও খারাপ হয়েছে তো কি হয়েছে, আমরা কিন্তু কেউ হাল ছাড়িনি, আমরা আবার চেষ্টা করছি। অনেকবার চেষ্টার পরেও আমাদের ওই ভিডিওটা ঠিকঠাকভাবে হয়নি, তাই আমরা দুজন মিলে আবার একই ভিডিও করলাম। এটা ভালোই হয়েছে। গৌড় কিন্তু খুব ভালো একটা জায়গা। এখানে ডিসেম্বর জানুয়ারি মাসে অনেক মানুষ ঘুরতে আসে, পিকনিক করতে আসে, আর এখানে ছোট্ট করে একটা মেলাও বসে গেছে দেখো। তোমরা যদি পিকনিকের জন্য জায়গা খুঁজে না পাও, তাহলে গৌড়ে একবার হলেও আসতে পারো, তোমাদেরকে খুবই ভালো লাগবে। তারপর আমরা চলে এসেছি 2 নম্বর জায়গাতে। এই জায়গাটা খুবই উঁচু, আর আমি উঠে পড়েছি এই উঁচু জায়গাতে, আর আমার দেখো বান্ধবীগুলো এখানে উঠছে। এই উঁচু জায়গা থেকে চারপাশে দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা দেখো, আমার তো খুবই ভালো লেগেছে। এই উঁচুতে উঠতে উঠতে আমার বান্ধবীর অবস্থা তো একেবারেই খারাপ হয়ে গেছে, খুবই খাসতে গেছে, বেচারি এখানেই বসে পড়েছে। তারপর এখানে আমাদের প্রজেক্টের ছবি তোলা কমপ্লিট হয়ে গেছে, তাই আমরা উপর থেকে নিচে নেমে যাচ্ছি। আর বান্ধবীদেরকে দেখো কত সুন্দরভাবে দৌড়ে দৌড়ে নামছে, আর আমিও দৌড়েই নেমেছি। এই উঁচুতে উঠতে যতটা কষ্ট লাগছিল, নামতে কিন্তু একটু কষ্ট লাগেনি, খুবই ভালো লাগছিল নামতে। এই দুটো জায়গায় ঘুরতে ঘুরতে আমাদের তো খুবই খিদে লেগেছিল, তাই আমরা দোকানে ঢুকে পড়েছি খেতে। আর আমরা নিয়েছিলাম মুড়ি মাখা, আর এই মুড়ি মাখাটাই আমরা খুবই মজা করে খেয়েছিলাম। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो। এখন আমরা চলে এসেছি 3 নম্বর জায়গাতে। এই জায়গাটার নাম কি আমার ঠিক মনে নেই, কিন্তু এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে, কারণ এখানে অনেক ফুল গাছ ছিল। এখানকার গোলাপ ফুলগুলোকে দেখে তো আরো বেশি ভালো লাগছিল, কিন্তু ছিটতে তো দেবে না, তাই আমরা দেরি না করে প্রজেক্টের ছবি তুলে তাড়াতাড়ি চলে এসেছি। এখানে পাশাপাশি দুটো জায়গা ছিল, তাই আমরা ওখান থেকে বেরিয়ে এখানে চলে এসেছি। আর এখানে আমরা একদমই বেশি দেরি করিনি, কারণ অনেক বিকেল হয়ে গেছিল, তাই আমরা তাড়াতাড়ি করে চলে এসেছিলাম 4 নম্বর জায়গাতেই। এই জায়গাটা হলো বাংলাদেশ বর্ডার পার করলে কিন্তু আমরা বাংলাদেশে চলে যাব। এই দিকটাই হচ্ছে বিএসএফ ক্যাম্প, এখানে সবসময় বিএসএফরা থাকে। এখানে এসে আমি আবার উঁচু জায়গাতে উঠছি দেখো। আর এই জায়গাটা এর আগের বার যেখানে উঠেছিলাম তার থেকেও বেশি উঁচু, তোমরা হয়তো দেখে বুঝতে পারবে এটা কতটা উঁচু। আর এখানে উঠে আমার খুবই ভালো লাগছিল, এই জায়গাটা খুবই সুন্দর। এই এত উঁচুতে একটা বিশাল বড় জায়গা ছিল, একদম পুরো মাঠের মতো। रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ। এখানে ওঠার আগে আমাদের কাছে ডকুমেন্ট দেখতে চাইছিল, কিন্তু আমাদের টিমের অনেকজনের কাছেই তাদের ডকুমেন্ট ছিল না, তাই একজনের ডকুমেন্ট দেখেই আমাদেরকে দয়া করে এখানে উঠতে দিয়েছিল। আমি যেহেতু নতুন ব্লগ করছি, তাই আমি সবার সামনে একদমই কথা বলতে পারছিলাম না, খুবই ভুলভাল কথা বলছিলাম। বাড়িতে এসে আমি শুনে নিজেরই হাসি পাচ্ছিল, তাই আমি নতুন করে ভয়েস দিয়েছি, কিছু মনে করো না কেউ। আমি জানি আমার ব্লগটা একদমই ভালো হয়নি, কিন্তু তাও আমি চেষ্টা করেছি। এরপর আমি ধীরে ধীরে ভালো করে ব্লগ করার চেষ্টা করব। তো যাই হোক, আমি তোমাদের এখান থেকে বাংলাদেশ যাওয়ার রাস্তাটা দেখাচ্ছিলাম, এদিক দিয়ে বাংলাদেশ যাওয়া যায়। তারপর এখানে প্রজেক্টের ছবি তুলে সবাই আমরা নিচে নেমে যাচ্ছিলাম। আর ওঠার সময় যেমন আমাদের আধার কার্ড দেখিয়ে উঠেছিল, নামার সময়ও কিন্তু আমাদের কাছে অনেক প্রশ্ন করছিল, মানে আমরা কোন কলেজে পড়ি, কোন সাবজেক্ট, এই সবই। এখন আমরা সবাই ওখান থেকে বেরিয়ে গেছি, আর এখন আমাদের সবার বাড়ি যাওয়ার পালা। আমরা অনেক দেরি করে ফেলেছি। আসলে বান্ধবীদের সাথে থাকলে কখন যে সময় কেটে যায় কিছু বোঝাই যায় না। আস্তে আস্তে আমাদের মনে পড়ে যায় যে আমরা একটা জায়গা বাদ দিয়ে দিছি, ওই জায়গার কথা আমাদের মনেই ছিল না, তাই আমরা আসার পথেই এখানে ঢুকে পড়েছিলাম। এই জায়গাটার বেশ কয়েকটা নাম আছে, তার মধ্যে একটা হলো তুলসী মন্দির, আমি জানি না ঠিক কি না। তোমরা যদি এই জায়গাটার নাম জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলে যেও। দেখো এখানে আমার বান্ধবীরা বিনা গানে নাচতে শুরু করে দিয়েছে, তাও আবার রাস্তার মাঝেই। আজকের ব্লগটা এতটুকু, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।